অনেক লেট হয়ে গেছে, ইচ্ছে করে আমি লেট করে বেরিয়েছি কারণ আজকে থানা জেলা বানানগুলো ঠিক করে লিখবি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন ঘড়িতে বাজে 5টা, ভোর 5টা। তখন খুব জোরে বৃষ্টি হচ্ছিল। দেন এইদিকে 6টার সময় দেখো সূর্যি মামা কত তেজ নিয়ে বেরিয়েছে। ভোরের ওইভাবে বৃষ্টি দেখে আমি তো ভাবলাম কেউ আজ পড়তে আসবে না, বাট সূর্যি মামা যে তেজ নিয়ে বেরিয়েছে, ওদের পড়তে আসার জন্য মনে হয় রাস্তাঘাট শুকনো হয়ে গেছে। ওদের পড়তে আসার জন্যই মনে হয় সূর্যি মামা এইভাবে তেজ নিয়ে বেরিয়েছে। আসলে সামনেই তো ওদের এক্সাম, তাই বললো যা যা, বাড়িতে তো তোরা পড়বি না, পড়তেই যা, অন্তত বইটা তো খুলবি। কোথায় গিয়েছে সেটাই জানে, তাও বই খুলে নি। দেখ কি অবস্থা। তোকে যদি বলি এখন ইনপুট ডিভাইস বলতো আগের বারে কম্পিউটার বই কিনে টাকা নষ্ট করতে হবে। আমার কেন দরকার, এই তো একটা আছে। সে তো ভালো কাজ করছে, ঘুমিয়ে গেছে, তাদের পরীক্ষা শেষ। কারো কার কম্পিউটার, এদের কম্পিউটার পরীক্ষা আছে বলে কারো পড়ায় আর এনার্জি নেই। তার ভূগোল পরীক্ষা মাধ্যমিক দিবে, তার কোনো একটা হুঁশ নেই। আর এরা তো বুঝে বুঝে আর ওই জন্য তারা ওই জন্য দুপাশে ভাগ হয়ে গেছে, ইন্ডিয়া পাকিস্তান ভাগ। কাকে ইন্ডিয়া, তুই হচ্ছে ইংল্যান্ড, চাইনা সে তুই ইন্ডিয়া, তুই চাইনা সে তুই ইন্ডিয়া, ও হচ্ছে চাইনা সবাই চাইনা নিবি। আর হচ্ছে সে গেছে, সে গাছে থাকে যে ইঁদুরগুলো সেইগুলো চাইনা গেছে। আর একজন তো মানে পড়তেই আসেনি, তার পরীক্ষা আছে তাও পড়তে আসেন। সে আসেনি, তার নামে দুর্নাম। পড়া ধরবো ওই তো খুশিকার গচ্ছাম ফাটাইছি তার হাতের কাজ, তার পরীক্ষা নেই, তার হাতের কাজ আছে। তোদের পরীক্ষা আছে সোমবার, আজকে না থাকুক সোমবার আছে, মানে মাঝে দুদিন ছুটি পেয়েছে বলে, শনিবার রবিবার দুদিন ছুটি পেয়েছে বলে কারো পড়ার আর এনার্জি নেই। আবার কি সোমবার কম্পিউটার পরীক্ষা, এর যদি আজকে শনিবার। মেয়েগুলা দুদিন ছুটি পেয়েছে বলে মেয়েগুলা শুধু গল্প করে। এমনিতে তো মেয়েরা গল্পের একদম পিএনপিসি করার অবস্থা। আমি একটা মেয়ে হয়ে বলতেছি যে মেয়েরা পিএনপিসিতে একদম নাম্বার 1। আবার মাঝে দুদিন ছুটি পেয়েছে। ঋদ্ধিমা, ওদের সোমবার পরীক্ষা, তোমার কিন্তু আজকে। ওরা এখনো একদিন হাতে সময় পাবে। কি হলো, কি কি ওই দেখ, সেটা স্বীকার করলি, সে তোদের মতো, তোদের তার সৎ সাহস আছে, তোদের আছে। যায় যায় তুই আর বলিস না, অ্যাসিড হয়ে যাবে। অ্যাসিড হলে গ্যাসও ফার্স্ট খেলবি। ঠিক আছে, और पेटे যে গ্যাস। হাই হাই ঋদ্ধিমা, ওই তোর বাংলা
পরীক্ষা আছে নি সোমবার, এদের কম্পিউটার, তো তো বাংলা আছে, পড়তে তো হবে, পড়তে তো হবে। ঠিক আছে, আমিও দেখাবো যেদিন মঙ্গলবার কম্পিউটার পরীক্ষা, ভূগোল পরীক্ষা দেখবো। হ্যাঁ, তুই ভূগোল পরীক্ষা আসবি? ঠিক আছে, না আসবি দেখ। প্রথম মহিলা পাইলট। মহাকর্ষণ বল ও পৃথিবীর কেন্দ্রিক বলের প্রভাবে কোনো স্থানে নির্দিষ্ট সময়ান্তরে নিয়মিতভাবে সমুদ্রের জলে ছন্দময় উত্থানকে জোয়ার এবং পতনকে মাথা বলে। থানা, জেলা, জেলা কি? হ্যাঁ, আর রাজ্য? ওগুলো জানো, তোরা যেন কত জানো, এক্ষুনি লিখতে দিলে এক্ষুনি বানানে দিগ্গজ সব, তাকে আবার ফুসফুস করে সব। হ্যাঁ, ভাই ফুসফুস করছে, আমি বলতে পারি। ও মাই গড। তোর আজকে হাতে লিখা কিছু লিখাইনি, তাহলে আমাকে ঠিকানাটা লিখা সুন্দর করে লিখবি, বানান ঠিকঠাক করে লিখে আমাকে জমা দে। আজকে বেশি পড়াইনি। কোর্টের বিচারপতি মহিলা। 14 কোটি 96 হ্যাঁ, দেখা দিচ্ছি, দেখছি। কি বলতে দেখছে এখনো দেখা শেষ হয়নি, পরীক্ষা দিবে না। আরে দে রে। আর এইদিকে তো মা গেছিল বাজার, পড়ানোর ছুটি দিয়ে এসে দেখছি সব তিতা জিনিসে বেশিরভাগ এনেছে। ওহো, না না, মিষ্টিও এনেছে, তবে সেটা বিস্কিট। অনেক রকমের বিস্কিট এনেছে এখানে। আমার না এইসব বিস্কিট ভাল লাগে না, আমার শুধু এই অরেঞ্জ ফ্লেভারের যে ক্রিম দেওয়া বিস্কিটটা হয়, এটাই ভাল লাগে। এটা আমি ছোটবেলাতেও খুব খেতাম, আর এখনো সেই এটাই ভাল লাগে। চকলেট তো আমার একদমই ভাল লাগে না, আর অন্যান্য ফ্লেভারও অতটাও ভাল লাগে না। এই অরেঞ্জটাই আমার বেশি ভালো লাগে। একটা মানে কথা বলি, আমার মুড়ি খেতে একদমই ভালো লাগে না, বাট এরকম চানা মুড়ি বা চাট মুড়ি হলে কোনো কথাই হবে না। আমার মুড়ির থেকে আর সব কিছু বেশি আছে। তো আমি এখন সোনুকে স্কুলে দিতে যাব, তো আজকে দেখলাম অনেক কিছু আছে, তো তাই ভাবলাম একটু মুড়ি খাবো চানা মুড়ি করে। এখানে আলু ভাজা নিয়েছি, আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এখানে চানাচুর নিয়েছি, চানাচুর দেখেছো কত নিয়েছি, আর এখানে নিয়েছি পকোড়া, চিকেন পকোড়া। যদিও মুড়ির সঙ্গে এমনি চপ হলেই ঠিক ছিল, বাট চিকেন পকোড়া যেহেতু আছে, কেন ছাড়বো। আর তার সাথে আমার যেটা সব থেকে দরকার, লঙ্কা। তো চলো চানামুড়িটা মাখিয়ে নেই ভালো করে, যে লেবু নিয়েছি। এইভাবে চানামুড়ি খেতে আমার কোনো আপত্তি নেই। অনেক লেট হয়ে গেছে, ইচ্ছে করে আমি লেট করে বেরিয়েছি, কারণ আজকে একদম সোনুকে নিয়ে বাড়ি আসবো। তো ওদের স্কুলে প্রোগ্রাম আছে, তো সেই নাচের নামটাম লেখাবো, তার জন্য একদম সোনুকে নিয়েই বাড়ি আসবো। ওর জন্যে আমি একদম মানে অনেকটাই দেরি হয়ে গেছে, এত দেরি করে কখনো বেরোয়নি, এই মনে হয় প্রথম এত দেরি করে বেরোচ্ছি। বাট টোটোর জন্য অপেক্ষা করতে হবে, কখন টোটো আসে না আসলে। ঘড়িতে দেখো 2:05 বাকি আছে, আমি এইমাত্র বাড়ি এলাম। এরপর যাব চান করতে। আমি মানে চান টান করে তো আর বেরোইনি, তখন পড়ানো ছুটি দিয়ে সোনুকে রেডি করে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে দেন বেরিয়ে গেছিলাম। আর এই যে এই বাড়ি এলাম, এবার জামা কাপড় ধোবো, চান করব। চান করতে যাওয়ার আগে মা বললো খেয়ে দিয়ে চান করবি, বাট আমি বলি না, আগে ফ্রেশ হই। মা তখন ভাত ফাত থালাতে দিয়েও দিয়েছিল, আমি বলি না, আমি আগে ফ্রেশ হয়ে আসি, কারণ আমার শরীরটা ভালো লাগছে না খুব একটা, ওই জন্য আগে ফ্রেশ হয়ে যাই, তারপর খেতে বসি। তো আমি তো চান করতে চলে গেছিলাম, তাই মা ওইদিকে সোনুকে খাইয়ে দিয়েছে, আর আমি এদিকে এসে খেতে বসে পড়লাম। হ্যাঁ, খুব একটা যে খিদে পেয়েছে তা নয়, বাট খেয়ে দিয়ে আগে মেঘলা ছিল, আর এখন দেখো কি চড়া রোদ, যেন মনে হয় এখন সেই 1টা 2টো বাজছে, মানে এত রোদ যেন মনে হচ্ছে এখন এই 1টা 2টো কি 2:30 এরকম। পড়ানো পড়িয়ে বেরিয়ে পড়লাম সোনুকে নিয়ে আবার নাচের ক্লাসে। আজকে একটু কালকের মতো একটু বসার মতো টাইম হয়নি আমার,
এই চুল এখনো ভেজা, এসে তো স্নান করেছিলাম, চুল এখনো ভেজা। এই হালকা করে ক্লিপ মেরে এই বেরিয়ে পড়েছি। আবার দোকান টোকান খুলে গেছে, বিকেল হয়ে গেছে, দোকান খুলবে নাকি। টং 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 করে চলে গেছে। আর দাও দাও কথা না না। তো মা ওকে প্রতিদিন কোলে করে দিয়ে আসে মাস পর্যন্ত। আজকেও হেঁটে হেঁটে আসছে বলে মা বলছে হেঁটে হেঁটে আসছে যখন, আমি আর যাবো না, চলে যাও। আর এইদিকে দেখলাম আরো এক নতুন সদস্য এসে হাজির। ভাবটা এমনই ছিল যেন মনে হচ্ছে নাচ হচ্ছে, শুনলাম আমাকে কি একটু জায়গা দেওয়া হবে। তো নাচের ক্লাস অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছিল, 5টার দিকে সোনুর নাচ শেষ হয়ে গেছিল। বাট ম্যাম একটু ম্যামের ভিডিও করে দিতে বলছিল, তাই জন্য আমাদের বাড়ি আসতে আসতে 6টা পেরিয়ে গেছে। তো অনেকক্ষণ শেষ হয়ে গেছে, মানে সোনুর নাচ অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে, বাট ম্যাম একটু দাঁড়াতে বলছিল, কারণ ওই ম্যামের একটু কয়েকটা ভিডিও করে দেওয়ার জন্য ম্যাম একটু দাঁড়াতে বলছিল। অনেক দিন পরে বলাও ভুল, বলতে হবে বছর পরে। হ্যাঁ, প্রায় বছর পরে এরকম কিছু আমি করলাম। তো কি করলাম এখন আর সময় নিয়ে আমি পড়াতে বসবো, তোমাদের অন্য কোনো কোনটার সময় কি বলবো। অবস্থা করে গেছি, যা পেরেছে তুলে দিয়েছে। আমি পড়াচ্ছিলাম, পড়িয়ে মানে আমার হাতে সময় ছিল না যে গুছিয়ে যাব। তো এখনও আমার সময় নেই, মানে এখনও গোছানোর মতো সময় নেই। আমি এখনও আমার গোছানোর মতো সময় নেই। আমি ড্রেস চেঞ্জ করবো, ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আবার পড়াতে বসবো। তো তারপরে নিজের সিভিটা বানাবো, আমার আজকে অনেক কাজ। এই কৃষ্ণ আগে এমন পছন্দ করা করা চুপচাপ হেরে গেল দেখি রানী এক কাজ হচ্ছি প্রথমে, সেটা এরকম খটমট খটমট, এখনো মানে কনফিডেন্স নেই যে এটাই হতে পারে, সেই কনফিডেন্সটা নেই। তিয়ার বলিস নে এটা তো পড়ানোর ছুটি দিয়ে আমি গেছিলাম বৌদির বাড়িতে। কাল থেকে বৌদির বাড়ি আমার যাওয়ার কথা, বাট আমি আর সময় বের করে উঠতে পারছি না, দরকারটা আমার নিজেরই। তো পড়ানোর ছুটি দিয়েই আমি চলে গেছিলাম বৌদির বাড়িতে। তো আসার সময় অনুষ এসে আমার সাথে, ও বললো আসবে বলে, তাই ওকে নিয়ে এসে ওপাশে সোনু আর অনুষ খেলছে, এদিকে আমি আমার রুমটা আগে গোছাচ্ছি। যা অবস্থা হয়েছিল, মানে আমার শান্তি লাগছিল না যতক্ষণ না গুছিয়ে উঠতে পারি। তো আমি বৌদির বাড়িতে যখন ছিলাম আমি ভাবছি কখন বাড়িতে পৌঁছবো, বাড়িটা পৌঁছিয়ে আমি আমার রুমটা আগে গোছাবো। তো এসেই ওই জন্য রুমটা গুছিয়ে এইদিকে ক্রোশেটের কাজ নিয়ে বসবো। আজকে মানে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে, মানে আমার মনে হচ্ছে যেন আমি এক্ষুনি ঘুমিয়ে যাব, বাট ঘুমোতে গেলে ঘুম ধরবে না। তাই ভাবলাম একটু ক্রোশেটের কাজ নিয়ে বসি। আর এদিকে ক্রোশেটের কাজ করতে করতে চোখ পুরো বুজে আসছিল, তারই মাঝে ফোন এলো, বৌদি ফোন করেছিল, ওই অনুষ্কে বাড়ি ডাকছে। তো আমি এখন ওকে বাড়ি দিয়ে এসে আমি না ঘুমিয়ে যাব, আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে। এই যে ভয়েস দিচ্ছি, এটা আমি পরের দিন ভয়েস দিচ্ছি, আর আমার শরীরটা ভীষণ খারাপ, আমি সকাল থেকে উঠতে পারছি না।